এতগুলা মুড়ি আমি খেতে পারবো নাকি? কি ব্যাপার হাত ধরাইছি না, মুড়ি যে আমি ভুল করলাম নাকি? এখান থেকে শুরু করি, ভালো হবে। তোর মা বেড়াতে গেছিল না কালকে? আজ সকালে আসার কথা ছিল, আসেনি। দোকান থেকে মুড়ি কিনে এনে রেখে দিছি, মুনিশকে দেয় গাজা। আব্বা পানি নিয়ে যেতে হবে না? পানি বোতল কোনো নাই, দাম পানি বেশি কিছু। নিজস্ব কোনো দায়িত্ব নাই, আজকে মুনিশ লেগেছে আর আজকে ওকে থাকতে হবে। তাহলে পানি লে, চপের জায়গা। অনেক তো কাজ করা হলো, চাষার কদ্দুর হলো গিয়ে দেখে আসি। বাবাটা টপ করে বলে খেতে উড়ে গেছে। সুজন, বেলা তো অনেক হয়ে গেল, খাবার এখন আসলো না, খিদেও লেগেছে। কি ব্যাপার, খাবার কি দেবে না নাকি ওরা? চাচা খিদি পেটে কাজ করা অসম্ভব, খাবার লাগবে তারপর খেয়ে কাজ করবো, এখন বসবো। ঠিকই বলেছিস সুজন, এই খিদি পেটে কাজ করা যাবে না। চল বসবো, ও আসলে তারপরে কাজ করবো। চাচা ওইখানে বসবো। ঠিক আছে। এই খিদি পেটে কাজ করা যায়? আরে খাবার নাই পে তাদের কাছে, আপনি নেই। সকালবেলায় মুড়ি খাবে তো, শুকনো মুড়ি। ইনশাআল্লাহ মশা কত গো চাচা? বাগানে খুব মশা, আর খাবার পাইছে না। খিদিও লেগেছে। বসে থেকে 7 ঘন্টা হয়ে গেল সুজন, এইভাবে বসে থাকলে হবে না। হ্যাঁ বুঝাই, কাজ খেতে দিবে না। তাহলে চল বাড়ি খেয়ে আসি না হয়। তাও চলো চাচা। চাচা তাহলে বসো। আমার বাচ্চা না, সেজন্য একটু দেরি হয়ে গেল। এত দেরি করে খাবার নিয়ে আসতে? রান্না হয়নি? কি নিয়ে আসছো খাবার? শুধু মুড়ি খেয়ে কাজ করা যায়? যদি রুটি লাস্তিক তাও হতো। আমি মুড়ি খাইনি, তুই জানিস না? তুমি মুড়ি খাও না, খাও না আমি জানি। আব্বা দা 5000 তাই আমি এনেছি, আব্বাকে বলো গা। সকালে হয়তো খাবার দিতে পারে, তাহলে বাড়িতে গিয়ে খাবার পাঠিয়ে দিতে হবে আমাকে। সব জানিস না মুড়ি খাইনি, তার সত্ত্বেও মুড়ি পাঠিয়েছে।
সুজন তুই যদি মুড়ি খাস তাহলে খা, আমি বাড়িতে খেয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে চাচা, তুমি খেয়ে আসো, আমি 4টি মুড়ি খেয়ে লিখি। হ্যাঁ। একটা মুড়ি খাবো। রাতের চাচা এমনিতেও মুড়ি খাই না, তাও আবার মুড়ি নিয়ে চলে এসছি। রাগের মাথায় কি বলিস তুই আর কিছু মনে করিস নি। ঠিক আছে। রাসেল মুড়ি খাবি? আমি তোমাদের নাকি তো মুড়ি এনেছি, আমি খেলে হবে? এতগুলা মুড়ি আমি খেতে পারবো নাকি? খেলে দাও চাচি। কি ব্যাপার, হাত বেড়াইছে না? মুড়ি দিয়ে আমি ভুল করলাম নাকি? এবার হাত না বেড়ালে কি হবে? মনে হয় তোর হাত কাটতে হবে। আর যদি হাত কাটতে হয় তাহলে আমার কি হবে? দাঁড়া দাঁড়া, চাচা আসুক, তারপরে একটা ব্যবস্থা হবে। একে মুড়ি দিত, আমি বিশাল বেকায়দায় পড়ে গেলাম। এবার আমি করব কি? তুই কাজ যেখানে, চাচা আসুক, একটা ব্যবস্থা হবে। তাড়াতাড়ি রাখো। চাচা বাড়তে গেছে খেতে, তুই এইখানে দাঁড়া, আমি খেলি। এই বইছি আমাকে মুড়ি খাইতে আর আমাকে ডালি দিত, হাতে মুড়ি দিয়ে আর পেট করতে আসছে না। খাওয়াতে জামা যাও তো বেলাইছে না। এই জানাজানি করিস নি, চুপ করে দাঁড় থাক, চাচা আসুক, একটা ব্যবস্থা করবে। এবং জানি না তো মুড়ি কইতে হবে, সাথে মুড়ি সাথে। কিরে সুজন, তোর কত হলো? এই দেখো চাচা, মুড়ি খাচ্ছি। তুমি তো বিরাট স্পিডে খাও, আমি মুড়ি খেতে খেতে তোমার ভাত খেয়ে চলে এলাম। আসলাম। তো রাসেল এভাবে দাঁড়িয়ে কেন? ওকে মুড়ি দিছি, ও হাত বেঁধে ফেলেছে। এই হাতে মুড়ি দিয়ে এইভাবে কলের কাছে মুড়ি দিয়ে দাঁড়িয়েছিস কেন তুই? এই ও মুড়ি দিছে দি হাত বেঁধে। হাত বেড়াছে না? ওর হাত কাটতে হবে। তুই তো জবর পাগল রে। তো হাতে মুড়ি দিয়েছে, মুড়ি অখাবার দিয়ে দিবি, দিয়ে হাত বের করে নিবি, তারপরে মুড়ি নিবি। তো এইভাবে কি মুড়ি ধরে কেউ এইভাবে? দেখি ক্যারি প্যাকেট নাই এখানে, ফাঁক করে ধর ক্যারি প্যাকেটটা, টান সব মুড়ি ফেল, ফেলছিস? এবার বের কর হাত, এবার হাত কাটতে এলো। তুই তো পাগল আছিস, আর এবার ডবল আবাং। তোরা লোক, তুই একটা বুদ্ধি না ধর একটা। চাচা, এই বুদ্ধি তো আমার মাথায় ছিল না। চাচা, তোমার তো দারুণ বুদ্ধি, তুমি আসলে আর সমস্যার সমাধান হয়ে গেল। এখন আমার মাথায় বুদ্ধি আসেনি, তাই তো বলি বড় মানুষের বুদ্ধি আর ছোট মানুষের বুদ্ধি কত পার্থক্য। শোন, সামনে বড় বড় গোপ তুলে যে বুদ্ধি বিশাল, তা না, আজ প্রমাণ হয়ে যেত। হ্যাঁ, তো গোপ বই বাড়াস কেন এইভাবে? গোপটা কাটতে নিস নি? আজ কি কেটে ফেলবো? শোন, ওই গোপ বই বাড়ালে মানুষে ভয় করবে না। ভাবছি যে বিশাল বড় বড় গোপ করবো, মানুষে ভয় করবে, আবার বিশাল বুদ্ধিমান মনে করবে। তুই তো নিজে একটা বোকা। একটা গোপ বই বাড়াস হয়েছে, খাওয়া তাদের খেয়ে নিয়ে আবার দিয়ে বাড়ি দিতে হবে। ওই কি যে খেয়ে নে মনে আবার দেখে দিস যে। ঠিক আছে, খাচ্ছি। আর এখন কটা দিয়ে তাহলে প্যাকেটটা নিলে আমি কাজ করি কি? চলো চাচা। ঠিক আছে। মুড়ি খালি, পানি খালি নি? ও যা ভুলে গেছে দাদা, তুমি যাও, আমি যাচ্ছি। পানি খাইতে ভুলে গেছো? হ্যাঁ, যাও পানি খাই নাও। সব আমাদের সাথে কাজে আছে, আমি মুড়ি খাওয়ার পরে পানিটা খেতে ভুলে যাই। তারপর না খাওয়া রাখো আগে হাত রাখো আমার বিল হতো না চাচা তো ভালো না